এরকম একটা ভর্তা কার কার খেতে মজা লাগে? আমার তো বেশ মজাই লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে নিয়ে আসছি, সবার প্রথমে বলে নিই, আপু ভাইয়ে হোক আমার ভিডিওটি যে দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন। সবার কাছে এটা রিকোয়েস্ট, একটা লাইক দিবেন প্লিজ। আপনার একটা লাইকে আমার অনেক উপকারে আসবে, উৎসাহ জাগবে আপনার লাইক কমেন্টে। তো ভর্তাটা করতে কি উপকরণ লাগতেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, বলে দিতেছি। তো এখানে পেয়ারা, জলপাই, আমড়া, টমেটো, শসা ও ধনিয়াপাতা নিয়ে নিলাম। তো আমি সুন্দর করে সব কেটে নিছি, আপনারা ওইভাবে কেটে নেবেন। তো এখানে আমি পাটার সাহায্যে আমড়াটা থেতু করে নিব। এভাবে একে একে সব থেতু করে নিব আমি। এই যে আমড়াটা থেতু করা শেষ, এখন জলপাইগুলো থেতু করে নিব। আসলে যে জিনিসটা খেতে অনেক দারুণ হয়, একটু কষ্ট হয় করতে, আপনারা এভাবে একটু বানিয়ে দেখবেন, দারুণ লাগবে আপনাদের কাছে। আমার কাছে বেশ মজা লাগছে। আমরা আমার ভাবিরা সবাই মিলে এটা বিকেলবেলা করে নিছি। এই যে আমার জলপাইগুলো করা শেষ, এখন দিয়ে দিলাম পেয়ারাটাও থেতু করে নিব। সবগুলো আমি এভাবে থেতু করে নিব। এই যে পেয়ারাটাও থেতু করা শেষ, আমি একটা বাটিতে নিয়ে নিব সব। এখন কয়েকটা কাঁচামরিচ হালকা পিষে নিব। এই যে 7-8টা কাঁচামরিচ নিছি। মরিচটাও আমার পিষা শেষ। এই যে এখানে শসা, আমড়া, তারপরে টমেটো, জলপাই, পেয়ারা, এই যে তারপরে কাঁচামরিচটা নিয়ে নিলাম। এখন 2টা শুকনো মরিচ দিয়ে দিব। এখন একটু বিট লবণ দিয়ে দিলাম। কার কার খেতে মজা লাগে কমেন্টে জানাবেন। এই যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ভালোভাবে মেখে নিব। যত মাখবেন তত ভর্তাটা অনেক মজা লাগবে। কার কার জিভে পানি আসছে বলবেন। এই যে এখন ধনিয়াপাতা দিয়ে দিলাম। ধনিয়াপাতাটা আমার টপের গ্রানটা খুব সুন্দর হয়েছে। এখন দিয়ে দিলাম একটু কাসুন্দি, দিয়ে ভালোভাবে মেখে নিব। এই যে দেখেন আমার ভর্তা। কার কার কাছে এই ভর্তাটা খেতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি কোনো অংশে আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন।